হোসেন ফওয়াদ আপনি লিখেছেন, হাঁটু ঢাকা শর্ট প্যান্ট 3/4 প্যান্ট পরা জায়েজ আছে কি? যদি কোনো 3/4 প্যান্টটা কেউ এমনভাবে পরেন যার ফলে তার হাঁটুর নিচে সেটি চলে যায়, একজন পুরুষ মানুষ হাঁটুর নিচ পর্যন্ত তার যদি ঢাকা থাকে তাহলে সেটি পরা তার জন্য জায়েজ হবে, যদি কোনো অমুসলিম বা ফাসিকদের কালচার সেটি না হয়। আমরা জানি যে এই জাতীয় প্যান্ট বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সমাজে যারা ফাসিক হয়ে থাকে, যাদের মধ্যে আল্লাহর ভয় থাকে না, যাদের মধ্যে যথেচ্ছা জীবন যাপন করার প্রবণতা আছে, এই মানুষগুলো বেশিরভাগ ক্ষেত্রে পড়ে থাকেন। তাদের সাদৃশ্য যেন না হয় সেদিকটা আমাদের খেয়াল করা দরকার। আবু দাউদের হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। তো লেবাসে পোশাকে অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ যেন না হয়, তাদের সাথে যেন আমাদের মিলে না যায়, খাপ খেয়ে না যায়, এই দিকটি আমাদের খেয়াল করা উচিত। তো সেই জায়গা থেকে এটি না করা উচিত। আর কোনো অঞ্চলে যদি সে অঞ্চলের প্রচলিত পোশাক থাকে, সেই পোশাক পরিধান করাটাই হলো ইসলামের নির্দেশনা। অতএব আমাদের এই অঞ্চলে লুঙ্গির প্রচলন আছে, আমরা লুঙ্গি পরে থাকি, সেটি আমাদের পরাটা ক্ষেত্রে আপনার শরিয়ার নির্দেশনা হলো সেটি আমরা পরবো, সেটি পরার থেকে কোনো দোষণীয় নয়, বরং সেটাই আমাদের পরা উচিত। তবে অবশ্যই সেটা পড়তে গিয়ে টাকুর নিচে যেন না যায় বা শরীরের কোনো বিধান যেন লঙ্ঘন না হয়, সেদিকটা আমরা খেয়াল করব। আজকাল আক্ষেপের বিষয়ে আমরা দেখি যে আমাদের অনেক তরুণ ভাইয়েরা, অনেক কিশোর ভাইয়েরা তারা লুঙ্গি পরতে চান না, তারা লুঙ্গি মোটেই পরতে চান না, তারা এই 3/4 হাফ প্যান্ট ইত্যাদি এগুলো পরে থাকেন। এগুলো পরে তারা নিজেদেরকে স্মার্ট মনে করেন, তারা নিজেদেরকে আধুনিক মনে করেন। এটি হলো আসলে একজন মানুষ যখন হীনমন্য হয়ে পড়ে, একজন মানুষ যখন নিজের বিশ্বাসের প্রতি তার আস্থা এবং বিশ্বাস দুর্বল হয়ে পড়ে, তিনি যখন অন্যের কৃষ্টি এবং কালচারকে ধার করার মতো প্রবণতা তার মধ্যে থাকে এবং লেজবৃত্তি করার মানসিকতা থাকে এবং স্বাধীনচেতা মানসিকতা না মানে অতিরিক্ত স্বাধীনচেতা মানসিকতা থাকে, যার ফলে তার স্বকীয়তাই তিনি হারিয়ে ফেলার মতো পর্যায়ে চলে যান, এরকম মানসিকতার কারণেই কিন্তু এগুলো হয়ে থাকে। অতএব এই কালচারগুলো আমাদের জন্য কোনো ভালো কোনো কালচার নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো খোলাসা কথা হলো যে হাঁটু যদি ঢাকা পড়ে তাহলে সেটা পরা জায়েজ আছে, তবে যদি এ ধরনের পোশাক সচরাচর ফাসেক ফাজের এবং যাদের মধ্যে আল্লাহ ভীরুতা নাই, এই টাইপের মানুষদের আপনার অভ্যাস হয়ে থাকে, কালচার হয়ে থাকে, তাহলে এটাকে বর্জন করা উচিত। এসকে মাহিবুল্লাহ আপনি লিখেছেন, বিবাহের সময় স্ত্রীকে দেনমোহরের টাকার পরিবর্তে অন্য কিছু দেওয়া যাবে কি না? বিবাহের সময় স্ত্রীকে দেনমোহরের টাকার পরিবর্তে টাকার মতো এরকম মূল্যবান কোনো কিছু স্বর্ণ গয়না ইত্যাদি দিতে পারেন, যেটা বিক্রি করে চাইলে তিনি ক্যাশ করতে পারেন। কুয়াশা ভেজা শহরে এর দিকে আপনি লিখেছেন, পশ্চিম দিকে পা দিয়ে শোয়া কি গুনাহ? কোনো হাদিসের সরাসরি নিষেধ নাই, কিন্তু আমাদের এই অঞ্চলে কারোর দিকে পাও দেওয়া, সম্মানজনক কোনো ব্যক্তির দিকে পাও যাটাকে অসম্মানজনক মনে করা হয়, সেজন্য আল্লাহর শেয়ার তথা কেবলার প্রতি শ্রদ্ধা রেখে যদি পা না দেওয়া হয় সেটা প্রশংসনীয়, কিন্তু কোরআন হাদিসের সরাসরি নিষেধ নেই কেবলার দিকে পা দেওয়ার ব্যাপারে, থুতু ফেলতে নিষেধ করা আছে। আশিক মাহবুব আপনি লিখেছেন, বিয়ের পর নতুন বউকে বর্তমানে যেভাবে বরণ করা হয় সে সম্পর্কে কিছু বলুন। আমাদের সামাজিক কালচারের অংশ হিসেবে যদি নতুন বউকে কোনো সংস্কৃতি বা কোনো কৃষির মাধ্যমে বরণ করে নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কোরআন হাদিসের কোনো নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হবে না, কারণ কোরআন হাদিসে এ ব্যাপারে কোনো সরাসরি নিষেধাজ্ঞা নেই। অতএব এটি করতে গিয়ে যদি কোনো গান বাজনা বা কোনো হারাম কিছু করা না হয়, জায়েজ আছে।